আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স। আমি ব্যবসা করি জুয়েল মার্কেট, বাসন সড়ক, ভোগড়া বাইপাস, গাজীপুর। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি 650 ভিএ কম্পিউটার ইউপিএস। এটি প্লাস্টিক বডির ইউপিএস। এটা লোড ক্যাপাসিটি মাত্র 300 ওয়াট। এটা যারা একটি ডেস্কটপ কম্পিউটার চালাতে চাচ্ছেন তারা কিন্তু এই ইউপিএসটি নিতে পারেন। আবার ডেস্কটপ কম্পিউটার যারা চালাবেন না তারা একটি খাঁচা ফ্যান, 2-3টে লাইট, মোবাইল চার্জ, অনু রাউটার এগুলো কিন্তু চালাতে পারেন। এটি একটি কম্পিউটার ইউপিএস হলেও এটার আসলে উপকারিতা অনেক। যেমন কারেন্ট চলে গেছে, আপনাদের অনু রাউটারগুলো 2-3 ঘন্টা 5 ঘন্টা ব্যাকআপ রাখতে চান, বা সিসি ক্যামেরাটি লাইন দিয়ে রাখলেন, কারেন্ট চলে গেলেও কিন্তু ভালো চলবে। এটা কিন্তু ব্যাটারি ছাড়া ইউপিএস, এর ভেতরে কোনো ব্যাটারি নাই। আপনারা যারা কিনবেন অবশ্যই ব্যাটারি লাগিয়ে তারপর চালাবেন। এটার ভেতরে থাকে 7 এমপিয়ার একটি ব্যাটারি, 7 বা 7.5, 9 এমপিয়ার একটি ব্যাটারি থাকে। আর আপনারা যারা বড় ব্যাটারি লাগাবেন, একটি কথা জেনে রাখুন, বড় ব্যাটারি কিন্তু এটার চার্জ করার ক্ষমতা নাই। এটা দিয়ে বড় ব্যাটারি চার্জ করতে পারে না। এটার ক্যাপাসিটি মাত্র 7 এমপিয়ার ব্যাটারি 8 থেকে 10 ঘন্টায় চার্জ করে। যারা বড় ব্যাটারি লাগিয়ে চালাবেন তারা অবশ্যই আলাদা চার্জার ব্যবহার করবেন। প্রিয় দর্শক, এই ইউপিএসগুলো লডের ইউপিএস। এগুলো আমরা বিভিন্ন অফিস থেকে নামিয়ে থাকি। একটা নির্দিষ্ট সময় পর ব্যাটারিগুলো যখন ড্যামেজ হয় তখন এই ইউপিএসগুলো আমাদের কাছে আসে। আমরা এই ইউপিএসগুলো কিনে বিভিন্নভাবে যাচাই বাছাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যাটারি লাগিয়ে চেক করে যেটা 100% ওকে আছে সেটা আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই। প্রিয় দর্শক, এই দেখতে পাচ্ছেন এটা একটি পুরাতন ইউপিএস হলেও এর ভেতরের কন্ডিশন দেখবেন একদম ফুল ফ্রেশ। এটাতে আমরা ব্যাটারি লাগাবো যে আসলে এটা ঠিকঠাক আছে কি না। আমাদের এখানে বড় ব্যাটারি কানেকশন করা আছে, যেহেতু সব সময় ইউপিএসগুলো চেক করি আমরা। বড় ব্যাটারি লাগিয়েছি, এখানে লোড দিলাম। এর ক্যাপাসিটি 300 ওয়াট হলেও ওই লাল বাতিগুলো 200 ওয়াট জ্বালানো যায়। 300 দিলে হয়তো ওভারলোড আসবে, সিগন্যাল আসবে। ঠিক আছে, এটা 200 ওয়াট দিলে সুন্দর চলবে। এটা এখন কারেন্টের প্লাগটি লাগাবো, স্বয়ংক্রিয় কাজ করে কিনা দেখব। হ্যাঁ, এই যে ক্যাট করে শব্দ করলো, ইউপিএসটি ঠিক আছে। হ্যাঁ, এখানে চার্জিং এম্পিয়ার মাত্র 1 এম্পিয়ার, মাত্র 1 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে। যদিও এটি একটি ছোট ব্যাটারির জন্য পর্যাপ্ত, কিন্তু বড় ব্যাটারির জন্য পর্যাপ্ত না। এটা দিয়ে বড় ব্যাটারি চার্জ হবে না। কারেন্টটি খুলে দিলাম, এখানে ব্যাকআপ কিন্তু দিচ্ছে, কোনো সমস্যা নেই। তার মানে আমাদের ইউপিএসটি সচল রয়েছে। এখন আমরা এই ইউপিএসটি আপনাদের উদ্দেশ্যে বিক্রি করতে পারি। প্রিয় দর্শক, এটি হলো 650 ভিএ 300 ওয়াট লোড ক্যাপাসিটি। এই ইউপিএসটির দাম মাত্র 800 টাকা। মাত্র 800 টাকায় এই ইউপিএসটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, আমাদের কাছে অফুরন্ত ইউপিএস রয়েছে এই মুহূর্তে। যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ছাড় আছে। 10 পিস, 20 পিস, 50 পিস, 100 পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, প্রতি পিস মালের মূল্য 800 টাকা। এটা নেবার নিয়ম, প্রথমে 300 টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ করবেন। 300 টাকা বিকাশ করবেন এবং নাম ঠিকানা লেখায় দিবেন। বাংলাদেশের যে কোনো জেলা শহরে এসে পরিবহনের মাধ্যমে মালগুলো দিয়ে দিব। প্রিয় দর্শক, এই মালগুলো অনেকেই সুন্দরবন কুরিয়ারে চেয়ে থাকেন। এগুলো যেহেতু প্লাস্টিক বডি, যদি এটা জোরে আছাড় মারা যায় সেক্ষেত্রে কিন্তু ভেতরে যে ট্রান্সফরমারটি রয়েছে, এই ট্রান্সফরমারটি বডি থেকে ভেঙে আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পর এখানে সার্কিটে আঘাত করলে সার্কিটটি ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হলে কাস্টমারের কাছে যায় কিন্তু মালটা চালু হয় না। প্রিয় দর্শক, সেক্ষেত্রে কি হয়, কাস্টমার মনে করে যে আমি একটি ভাঙ্গা মাল বা নষ্ট মাল আপনাদের ধরিয়ে দিয়েছি, এটা তাদের ধারণা হয়। এখন এসে পরিবহনে মালগুলো দিলে সে ক্ষতির হার কম পায়, আর সুন্দরবনে মালগুলো দিলে অধিকাংশ মালই এরকম ভেঙে ফেলে। যার কারণে আমি সুন্দরবনে মাল দিতে ভয় পাই বা ডিল করি না। একটি মাল বেচে কত টাকায় লাভ হয়
সুন্দরবনে একটি মাল পাঠালাম আপনাকে, আপনি মালটা পেলেন ভাঙ্গা, একদম তছনছ হয়ে গেছে, চালু হইল না, কোনোটা চালু হয় কোনোটা হয় না, তাহলে সেক্ষেত্রে আর একটা মাল পাঠাইতে হয়, জরিমানা আমার, এবং আপনাদের সাথে আমার মনমালিন্য হয়, ভুল ধারণা তৈরি হয় যে আমি হয়তো নষ্ট মাল দিয়েছি, পরবর্তীতে আর একটা জরিমানা দিলাম, ভাড়া গাড়ি ভাড়াটা ডাবল গেল। মানে এই জন্যে আমি সুন্দরবনে মালগুলো দিতে পছন্দ করি না, এসে পরিবহনে মালগুলো দেই। যাই হোক, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলে ফেললাম। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সততার সাথে সব সময় আপনাদের সাথে ব্যবসা করতে পারি। আল্লাহ হাফেজ।